আলাইকুম, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? দেখেন মই বিরিয়ানি রান্ধি। এখন একটু দেখাইলাম, পরে আবার ডিটেলসে দেখামো আনে। এখন হচ্ছে মোর একটা পার্সেল আইছে, মোর হচ্ছে ছোটদের এক বড় ভাই, সে আমাকে এই পার্সেলটা পাঠাইছে। রয়্যাল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো এই পার্সেলের মধ্যে কি কি আছে চলেন যাই একটু দেখি। ভাইয়া আর ভাবি বহুত যত্ন করে আমার জন্য এই জিনিসগুলা পাঠাইছে, আর ও আইসা পর্যবেক্ষণ করে দেখতে আছে মার লজ্জা আইলি কি হয়েছে, মোর লজ্জা কি কিছু আছে, দেখি তো কি এটার মধ্যে তো লেগেও আছে, তুই চিন্তা ভাবনা করিস না। কিন্তু পার্সেলটা আসতে আসতে একটু 2 দিন দেরি হয়ে গেছে, এই জন্য হচ্ছে বড় এগুলো পচে গেছিলে, অনেকগুলো বড়, এই জন্য খুবই মনটা খারাপ। তো যাই হোক, এই যে এই হচ্ছে বিভিন্ন ধরনের বড়ই আছিলে, এই হচ্ছে এক ধরনের বড়ই, এটাও একটু ঠাসা ভাঙ্গা হয়ে গেছিলে, যা কোনো ব্যাপার না, খাওয়া যাইবে। এই হচ্ছে আরেক ধরনের বড়ই, এখানে হচ্ছে 4-5টা ধরনের বড়ই, বাট কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি, সবগুলো বড়ই দেখতে একই রকম হয়ে গেছে, তামা কালার, কোনোটা দেখলেই বোঝা যায় না যে কোনটা আসলে কি কালার। তো সে যাই হোক, এখন মুই একটা একটা করে সবকিছু দেখতে আছি। ভাইয়া আমার জন্য অনেক অনেক ধরনের ফল ফ্রুটস পাঠাইছে, বোন বললে কথা। আর এই যে এই বোতলটাই হচ্ছে যে গুড়, যেটা হচ্ছে খেজুরের গুড়, অনেক সুন্দর, এই গুড়টা আমার অনেক বেশি পছন্দের। তো ভাইয়া যেখানে যতটুকু দরকার কি কি যে পাঠাইছে, এর ভিতরে আমার কাছে মনে হইতে আছিল যে খাজানা একটা, আমি খুলতে আছি আর বাইরেতে আছে, খুলতে আছি আর বাইরেতে আছে, জিনিসপত্র শেষই হয় না, কত ধরনের যে বড়ই আছিল। কিন্তু ওই যে কইলাম সবই তামা কালার হয়ে গেছিলে, কিছুই বুঝতে পারছিলাম না। আর এই বড়ইটা দিয়ে তো এই যে রসই পড়তে আছে। তো যাই হোক, আজকে একটু ফ্রি আছিলাম, চলেন ইফতারটা একটু রেডি করি, আজকে বিরিয়ানি রান্না করতে আছি। তো একটা একটা করে আমি মশলা দিয়ে দিতে আছি, আমি খুবই সংক্ষেপে বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি, বাট এই অনেক মজা হয়। এই যে পেঁয়াজটা ভাজতে ভাজতে লাল বানিয়ে হেলাইছি, তারপরে হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, এরপরে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপর দেবো আদা বাটা, এগুলো দেওয়ার পরে এরপর দেবো টমেটো বাটা, এগুলো সব দিলে এরপরে মিষ্টি দই দিচ্ছি, কারণ টক দই আছিল না, কি আর করবো, টক দই থাকলে আর মিষ্টি দই দিতাম না, তাহলে অল্প একটু চিনি দিয়ে দিতাম, আর লাগবেও না, টমেটো যেহেতু আছিল। এমনিতে বিরিয়ানিতে একটু চিনি যায়, কিন্তু দেবো না। আর এই যে পুদিনা আর ধনিয়া পাতাগুলো, এগুলো কাটতে চাটতে সব আলাদা করে রাখতে আছি, কারণ এইগুলো কাজে লাগবে সামনে। এই যে মাংসটা কষাইতে আছি, দেখি কালারটা ঠিক মতো আসে নাই, পরে একটু দিলাম, একটু মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যায় কি না, ওই যে মিষ্টি দই দিচ্ছি, এই জন্য হয়েছে, দেখছিলাম একটু দেয়া মরিচের গুঁড়া, কালারটাও সুন্দর হইবে, আর হচ্ছে ঝালটাও পারফেক্ট হইবে, যেহেতু চেক করা যাইবে না, আতান্তা যে বানাইতে হইবে। কষাই টসাইয়ে দিয়ে দিলাম পানি, পানি দেওয়ার পরে এখন দিমো কিছু দিমো না, এখন দিমো হয়েছে যে বিরিয়ানির মশলাটা একটু দিমো, কারণ এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। কইতে কইতে রোজা রমজানের দিন গলাটাও হুগেই যেতে লাগছে, সমস্যা নেই, এখন তো পানি খেয়েও যাইবে। এটা হচ্ছে দ্বিতীয় রমজান, মানে আজকের হয়েছে যাইয়া এই ভিডিও। তো যাই হোক, এইখানে মাংসটা উঠাইয়া ফেলাইয়ে তারপরে হইতে যাইয়া আমি চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে দেওয়ার পরে এখানে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে এরপরে আমি সুন্দর করে পানিটা দিয়ে দেবো। পানিটা যখন একটু টান্না টান্না আসবে, তখন আমি মাংসটা দিয়ে দেবো। এই যে ধনিয়া আর পুদিনা পাতা, এগুলা গার্নিশ করে দেবো আমি এখন সুন্দর করে, এই যে গার্নিশে করে দিয়ে দিয়া তারপরে একটু ফুড কালার দিতে আছে, সুন্দর দেখা যাতে, এই জন্য। তো যাই হোক, একটু ঘিও দিতে আছি, কারণ ঘির ফ্লেভারটা তো অনেক বেশি সুন্দর লাগে। তারপরে হচ্ছে এটা ঢাকা দিয়ে দিচ্ছি, কায়দা রকমের ফুটে ফাটিও সব মাঝে দিচ্ছি, যেন কোনো জায়গায় কোনো গিরান গন্ধ বাতাস না বাইরে, ইত্যাদি সব বিরিয়ানির মধ্যেই থাকে। আর এই যে ভাইয়ার পাঠানো ফ্রুটস, তারপরে আরে টক দই না, মিষ্টি দই, তারপরে যে চিরা কলা, এটা তো রোজা রমজানের দিনে আমার খাইতেই হইবে, নাইলে মনে হয় যে আমার রোজা ইনকমপ্লিট। ভাজা পরে না খাইলেও চলবে, বাট দই চিরা কলা না খাইলে আর চলে না। তো যাই হোক, এই হচ্ছে বিরিয়ানি। আর ইফতারের পরে 1 কাপ চা লইয়া আমি আমার মাইয়ারে লইয়া বসছি। ইফতারের পরে 1 কাপ চা মনে হয় যেন খাওয়া যায় না, এটা যে না খাইছি আর না বসছে সে বুঝবে না আর মর্ম। তো যাই হোক, আজকে আর বেশি বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকেন,